ডক্টর মিজানুর রহমান আজহারি 5টা বছর বাংলাদেশে যাকে তাফসীর করতে দেওয়া হয় নাই, 5টা বছর যাকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, 5টা বছর তিনি কোরআনের কথা বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? 5টা বছর শুধুমাত্র তার জনপ্রিয়তাই তার কাল হয়ে দাঁড়িয়েছিল যে তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। কেন? কথা বলেন না কেন? 5 বছর কোরআনের তাফসীর করতে পারে নাই, তাকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হলো। মালয়েশিয়ার ভিতরে ছিল, মিশরের আজহার ইউনিভার্সিটির ভিতরে তিনি পড়াশোনা করেছে। মালয়েশিয়ার 5 বছর পরে গতকালকে ফিরে এসেছে, পেকুয়ার ময়দানে তাফসীর করেছে, যার তাফসীরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? যাকে আপনারা সম্মান হানি করতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা তাকেই ক্ষমতার চেয়ারে বসায়া দিয়েছে। ক্ষমতার চেয়ারে বসায়া লক্ষ লক্ষ মানুষ তার কোরআনের তাফসীর শোনার জন্য একদিন আগে থেকেই ওখানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যারা বলেছিল বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করে দিব, বাংলাদেশের ভিতরে ইসলাম নামক জিনিস কিন্তু প্রচার করতে দেওয়া হইতো না। শিক্ষার নামে অপশিক্ষা দিয়া দিয়া মানুষদেরকে ব্রেনকে ধোলাই করে দেওয়া হয়েছে। শিক্ষার নামে বাংলাদেশের ভিতরে মানুষদেরকে শিক্ষা থেকে বিতাড়িত করে রাখা হয়েছে। বইয়ের ভিতরে ডারউইনের মতবাদ ঢুকায় দেওয়া হয়েছিল। ইসলামী অপবাদ, ইসলামী মতবাদ বিরোধী কথাবার্তাগুলো ট্রান্সজেন্ডারের মতবাদ বইয়ের ভিতরে ঢুকায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওই মিজানুর রহমান আজহারিকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হলো যাতে করে তার আর জনপ্রিয়তা না থাকে। কিন্তু আল্লাহ তাআলা যারা বিদায় করেছিল, কিছু দিনের ব্যবধানে আল্লাহ তাআলা তাদেরকে বিদায় করে দাদা বাবু দিল্লির ভিতরে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ চাইলে পারে কে পারে না? যারা বলেছিল ক্ষমতায় আমরা 45 সাল পর্যন্ত থাকবো, আল্লাহ কয় তুই থাকবি, তোর বাপেও ক্ষমতা নাই, আমি যদি তোরে না রাখি। রাগ করতেছেন? 45 সাল পর্যন্ত যারা বললাম আমরা থাকবো, ক্ষমতা নিব, দেখি কে পারে। কিন্তু কিছুদিনের ব্যবধানে 45 মিনিটও কিন্তু তার সময় দেওয়া হলো না। যারা বলল আমরা পালাই না, কিন্তু আমরা কিছুদিনের ব্যবধানে দেখলাম তারাই আগে পালাইয়া বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। সম্মানিত হাজিরিন, কষ্ট পাচ্ছেন আপনারা? এ মুসলমান, ওই নেতাদের কথাই বলতেছি। আল্লাহ তাআলা নবীজি বলেছেন যারা ন্যায় বিচারক বাদশা হবে, ন্যায় বিচারক যারা নেতা হবে, যারা ন্যায় বিচারক নেতা, তাদের গুণ হবে যে তারা দুনিয়ার মানুষের সাথে কোনো জুলুম করবে না, দুনিয়ার মানুষের সাথে কোনো অন্যায় করবে না, মানুষের উপরে ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করবে না। আমরা তো দেখেছি ডক্টর শামসুদ্দিন কালামানিকের মতো ব্যক্তিরা যখন বিচারকের আসনে বসেছে, বিচারকের আসনে বসে কলমের খোঁচা দিয়া নিরীহ আলেমদেরকে, নিরীহ ব্যক্তিদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। শুধু তাই নয়, অল্প দিনের ব্যবধানে তিনি যখন পালাইতে গিয়েছিল তখন কিন্তু তাই কিন্তু ছাড় দেওয়া হয় নাই। মুসলমান এই জন্য বিচারকের আসনে বললেই, বিচারকের আসনে বসলেই উল্টা পাল্টা বিচার করা যাবে না। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে ওই 7 প্রকারের ব্যক্তি জান্নাতের আরশের ছায়ার নিচে ছায়া পাবে, আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। তারা হবে কারা? আল্লাহর নবী বলেন 1 নম্বরে যারা ন্যায় বিচারক বাদশা হবে, ন্যায় বিচারক যারা ব্যক্তি হবে। অনেকে বলতে পারেন হুজুর ন্যায় বিচারক বাদশা কি আসলে এই দুনিয়াতে আছে? যাদেরকে আমরা ক্ষমতায় দেখেছি তারাই তো খালি বারবার জুলুম করে। যখন এই যে ক্ষমতা যায় তার ক্ষমতাই তার পক্ষে যায়, যখন এই যে ক্ষমতায় যায় তার রায়টা কিন্তু তার পক্ষেই দিয়ে দেয়। টাকা দিয়া কত নিরপরাধ মানুষগুলো জেলখানার থেকে ছাড়া পায়। মার্ডার কেসের আসামি হওয়ার পরেও টাকা দিয়ে মামলা থেকে ছাড়া পাওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে কিন্তু ছাড়া পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, যারা ন্যায় বিচারক বাদশা হবে, যারা দুনিয়ার ভিতরে ন্যায় বিচার করবে, দুনিয়ার ভিতরে যারা ন্যায় শাসন করবে, যারা দুনিয়ার ভিতরে ভালো ব্যক্তিত্ব হবে। যেমন ন্যায় বিচারক আপনি মনে করতে পারেন হুজুর আমার দেশের ভিতরে কি ন্যায় বিচারক বাদশা আছে?
ন্যায় বিচারক বাদশা কারা? বলবেন আমাদের দেশ তো ইসলামী কান্ট্রি না, বাদশা তো নাই, তবে আমাদের দেশে সরকার তো আছে। কথা বলেন না কে? এখন বর্তমানে যিনি আছে তার নাম কি কয়েকজন জানেন নাকি? ওই নাম জপতে জপতে এখন আর এই নাম মুখস্থ নাই। কথা বলেন না কে? ডক্টর ইউনূস সাহেব উনি হলেন বর্তমান দেশের প্রধান, তার মানে উনি বাদশা। ওনার পরে প্রতিটা জেলায় জেলায় এমপি মন্ত্রী ছিল কি ছিল না? কথা বলেন। প্রতিটা জেলায় জেলায় এমপি মন্ত্রী, তারা হলো ওই জেলার বাদশা। তাদের পরে থানায় থানায় প্রতিটা উপজেলা চেয়ারম্যান আছে না নাই? তারা হলো ওই থানার বাদশা, ওই থানার দায়িত্ব তাদের। তারপরে প্রতিটা ইউনিয়নে চেয়ারম্যান আছে না নাই? এই যে যিনি কিছুক্ষণ পূর্বে ছিল আমাদের ইনি ইউনিয়নের চেয়ারম্যান, তার মানে উনি হলো এই ইউনিয়নের বাদশা। কথা বলেন না কে? এই ইউনিয়নের ব্যক্তিদেরকেও ধরা হবে, ইউনিয়নের মানুষদের সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার ইউনিয়নের মানুষের সাথে ভালো ব্যবহার করছো কিনা? ইউনিয়নের মানুষগুলো না খেয়েছিল, তুমি তাদের খোঁজ খবর নিয়েছিলে কিনা? কিন্তু আমরা তো দেখেছি যারা এই ক্ষমতায় গেছে, যারা ইউনিয়নের চেয়ারম্যান উপর পর্যায় থেকে শুরু করে নি আদি নেতা পাতি নেতারা পর্যন্ত সুদ ঘুষ খায়া খায়া পুরো বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে। আমরা দেখেছি ইউনিয়ন পর্যায়ে যখনই কোনো অনুদান আসতো, চাল আসতো, গম আসতো, শীতের ভিতরে কম্বল আসতো, চালগুলো নাই হয়ে যাইতো। কম্বল আসতে কম্বল নাই, মানুষদের জন্য টিয়ার আসতে টিয়ার নাই, মানুষের বিজিএফ কার্ড আসতে বিজিএফ কার্ড নাই। শুধু তাই নয়, সর্বশেষে গরিব মানুষদের জন্য যে পায়খানার সেলাপ পর্যন্ত দিত। আমরা তো দেখেছি নেতা খেতারা সব কিছু খাওয়ার পরে পায়খানার সেলাপ পর্যন্ত খায়া ফলাইছে। এগুলাও খাইছে নেতার নামে, গরিব মানুষের নামে আসছে। হে বেচারা টাকা ছাড়া কিছুই দেয় নাই। কয় টাকা দেয় নাই? হ্যাঁ কি কয়? চাচা মেকি রেগে গেছে, ও দিবার চাই দেয়নি। হায় হায়, প্রমাণ এখানেই আছে। তার মানে মিথ্যা কথা কিন্তু না, সত্যি কথা আছে তো। কতকাল টাকা এরকম নেতা খেতা কিন্তু অনেক জায়গায় আছে। আমাদের শেরপুরের এমপি সাহেব বলবেন হুজুর আপনি কি গীবত করার জন্য চ্যানেলেই হক কথা বল না কে? 16টা বছর আলেমদেরকে তোমরা কথা বলতে দাও নাই। আমাদের শেরপুরের এমপি সাহেব আমরা দেখেছি মাত্র 6 মাসের জন্য এমপি হয়েছিল। কয় মাস? 6 মাসের জন্য এমপি হয়েছিল। জানুয়ারিতে নির্বাচন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টেই কিন্তু শেষ। 6 মাসের ভিতরে এমপি হয়ে কোটি কোটি টাকা কামাই করছে। যেদিন 5 আগস্ট হয়েছে তার বাড়িতে যায় কম্বলের ট্রাক পর্যন্ত পাইছে। কম্বলের গোডাউনের ভিতরে থুয়ে দিছে, একটা মানুষকে একটা কম্বল দেয় না। বস্তার ভিতরে টাকা পাওয়া গেছে, বস্তাকে বস্তা টাকা। গরিব মানুষগুলো নিয়ে নিয়ে চলে গেছে। টাকার একটা বস্তা পাওয়া গেছে। হাইরে বাংলাদেশ! অথচ আল্লাহর নবী বলেছেন যারা ন্যায় বিচারক বাদশা হবে, ন্যায় বিচারক সত্য ব্যক্তি যারা হবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে।